আজকে আমি এসেছি আমার ভাইয়ের ছেলেকে দেখতে। আপু আম্মু এসেছে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম এভরিবডি, দিস ইজ সাদিয়া। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। আজকে আমরা চলে এসেছি আমার বড় ফুপির বাসায় আমার ভাইয়ের ছেলেকে দেখতে। আমি আর হাসান অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম ভাইয়ার ছেলেকে দেখতে যাব। তো আব্বু আম্মুকে বললাম তোমরাও চলো আমাদের সাথে। আব্বু আম্মু যদিও কয়েকবার চলে এসেছে এরই মধ্যে। তো এনিওয়েজ আব্বু আম্মু সহ আমি আর হাসান চলে এসেছি। এসেই আমরা বাবুকে কোলে নিয়ে আদর করছিলাম। ভাইয়া বাবুর নাম রেখেছে মুয়াজ, মানে ওর নিকনেম হচ্ছে মুয়াজ। তোমরা অবশ্যই মুয়াজ বাবার জন্য একবার মাশাল্লাহ বলে দিও। মাশাল্লাহ, মুয়াজ বাবা আমাদের সবার কোলে এসে খেলছিল, হাসছিল, আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। বাসায় যেই আম্মু প্রথমে কোলে নিয়েছে, তারপর আমি কোলে নিয়েছি, আদর করছিলাম, ওর সঙ্গে খেলছিলাম। ওর সঙ্গে খেলতে এত ভালো লাগছিল কি বলবো, একদম কোল থেকে নামাতে ইচ্ছা করছিল না। আর এদিকে ভাইয়া ভাবি তো বিশাল নাস্তার আয়োজন করে ফেলেছে। ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, ভাবি নুডলস রান্না করেছে, তারপর পায়েস রান্না করেছে, ফ্রুটস ছিল, তারপর নাস্তা খেয়ে আমরা সবাই চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর তারপর আবার মুয়াজকে কোলে নিয়ে আদর করছিলাম। ও তো একদম আমাদের সঙ্গে এক্সপ্রেশন দিচ্ছিল, হাসছিল। মাশাল্লাহ, আজকে আমাদের মধুমণি হচ্ছে মুয়াজ। ওকে নিয়েই যত কথা, খেলা, আদর করা সবকিছুই। আমরা আসলে বেশ অনেকদিন পরে গিয়েছি ফুপির বাসায়। আর ভাইয়া তো আমাদেরকে ডিনার না করিয়ে ছাড়বেই না, বিশাল আয়োজন করে ফেলেছে। ভাবি তো হিউজ রান্না বান্না করে ফেলেছে। আর ভাবির হাতের রান্নাও বেশ অনেক মজা। ভাবি চিকেন রোস্ট করেছে, ভেজিটেবল কারি করেছে, বিফ কারি করেছে, তারপর এগ কারি ছিল। প্রত্যেকটা আইটেমই অসাধারণ রকমের মজা হয়েছিল। আমরা জাস্ট কয়েক ঘন্টা আগে জানিয়েছিলাম ভাইয়াকে যে আমরা বাবু দেখতে আসছি, তোমরা বাসায় আছো কিনা, আর কোনো ঝামেলা করো না, ভাবিকে মানা করো ছোট বাবু নিয়ে কিচ্ছু যেন না করে। কিন্তু কি আর করার, ভাবি তো করবেই, এত কিছু করে ফেলেছে এই অল্প কতক্ষণে। তারপর ডিজার্ট ছিল, বিভিন্ন রকমের মিষ্টি, দই, এইসব ছিল। বেশ অনেক রাত হয়ে গিয়েছিল আসলে। আর মুয়াজ বাবাকে রেখে তো আমাদের আসতেই ইচ্ছা করছিল না। ওকে বাই বলতে খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল ওকে নিয়েই চলে আসি একদম আমাদের বাসায়। সন্ধ্যা থেকেই দেখলাম আকাশটা মেঘলা ছিল, বাট আমি ভাবছিলাম বৃষ্টি মনে হয় তেমন একটা হবে না, বা হলেও বৃষ্টি থেমে যাবে 1 ঘন্টার মধ্যেই। কিন্তু এমন বিদ্যুৎ চমকাচ্ছিল আর এত জোরে বৃষ্টি হচ্ছিল কি আর বলবো। তো এরই মধ্যে আমরা রওনা হয়েছি বাসার উদ্দেশ্যে। বৃষ্টি আর রাত হয়ে যাওয়াতে রাস্তা একদম ফাঁকা ছিল আর খুব সুন্দরও লাগছিল। আর ঢাকায় ট্রাফিক জ্যাম ছাড়া কোথাও যাওয়া আসা করাটা তো আমার কাছে ব্লেসিংস মনে হয় রীতিমতো। তো অনেক ভালো লাগছিল। তোমাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাভ রিয়েক্ট দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিও। আর আমার ফেসবুক পেজটিতে ফলো না দিয়ে থাকলে এখনই ফলো করে দাও। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের জন্য নেক্সট আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।